Now we have identified, we know what is class. Class is a, bolen, what is class? স্ক্রিন শেয়ার করতে হবে, ওকে। কিন্তু সেটা করতে করতে বলেন হোয়াট ইজ ক্লাস। কি বলেন? একটা টাইপ, যেটা বেসিক বা বিল্ট ইন টাইপ না, unknown to compiler, so developer creates its own type according to the requirement. So naturally it's a complex type, it has micro information as fields, and collectively they represent a type. Okay, so student, product, employee, etc. তো এগুলো আমরা জানি। নাও সেটা ঠিক আছে, আহ, কিন্তু এই ক্লাসগুলো একটা আরেকটার সাথে বিভিন্নভাবে রিলেটেড। ওকে, অর্থাৎ টাইপস। সো for example, if I ask you how integer and long related, they are primitive, কিন্তু আপনি যদি চিন্তা করেন কিছু না কিছু সিমিলারিটি, আপনি কিছু না কিছু রিলেশন পাবেন। যেমন ইন্টিজার ক্যান বি টাইপ কাস্টেড অ্যাজ এ লং, তাই না? তার মানে এখানে একটা টাইপ কাস্টিং একটা কাজ, এই কাজের উপর বেস করে ইন্টিজারের সাথে লং এর একটা রিলেশনশিপ আমরা পেতে পারি। তো এটা তো প্রিমিটিভ। কিন্তু আমরা যখন when we talk about the classes, now classes will also have a relationship among themselves. কিসের আওয়াজ হয়? মিউট করে দেন। তো সেইটা আমাদেরকে বুঝতে হবে টু ক্রিয়েট দ্য সিস্টেম। এটা মিউট করতেছেন না কেন? কি আওয়াজ হচ্ছে? এদিকে সাউন্ড হচ্ছে কিসের? ফোনের? ফোনের সাউন্ড হচ্ছে? তো মিউট করেন, সাউন্ড মিউট করেন। ওটা তো ডিস্টারবেন্স ক্রিয়েট করছে ক্লাসে। ওকে, what is your milestone 2? The system design. You have to design your project. Now you know what are the requirements. In your CRA report, detailed workflows are there. Assuming, now using that workflow, now you have to design your, design means architectural design, structural design. Okay. Now design, system design actually have many different elements. Some of them are structural design, some of them are behavioral design. Okay, যেমন ইউজ কেস ডায়াগ্রাম, এটা একটা বিহেভিয়ারিয়াল ডিজাইন। ওকে, আবার যদি আমরা বলি যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, দ্যাট ইজ দ্য ডিজাইন অফ ইউর ডেটাবেস, দ্যাটস এ স্ট্রাকচারাল ডায়াগ্রাম। ক্লাস ডায়াগ্রাম, দ্যাটস এ স্ট্রাকচারাল ডায়াগ্রাম। ওকে, সিকোয়েন্স ডায়াগ্রাম, দ্যাটস এ বিহেভিয়ারিয়াল ডায়াগ্রাম। সেরকম multiple of tens types of diagrams are created by the design team who actually design the software based on the requirement before even start touching the computer to design user interface and code. ওইটা আরো পরের ব্যাপার, আগে তো আমার স্ট্রাকচারাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিজাইন করতে হবে। Now in this course we cannot do all kind of design, আমরা শুধু একটা ডিজাইনে ফোকাস করছি because of the limited scope of the course, সেটা হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। ওকে, এবং এই ডায়াগ্রামগুলো একটা মডেলিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডিজাইন করতে হয়, UML, ওকে, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। সো ইউ মডেল ইউর সফটওয়্যার ইউজিং দ্য গিভেন shapes, connections, যেটা globally accepted. That's why it's called unified. Okay, so if anyone knows UML and looks into your diagram, they understand what is represented here. Okay, তো আমাদের অবজেক্টিভ হলো একটা UML ক্লাস ডায়াগ্রাম তৈরি করা using our requirement analysis, and once that class diagram and CRA report will be available, now it is very easy for UI designer and programmer to do their part. So UI designer will design the user interface,
and programmer will write the code. তো তাদের কাজটা অনেক প্রেডিক্টেবল, এরর ফ্রি তো আর 100% হয় না, মানে মিনিমাম এরর অথবা একটা অ্যাকসেপ্ট টলারেন্স লেভেলের মধ্যে এররটা থাকবে, তাদের আউটকামটা প্রেডিক্টেবল হয়ে যায় এবং ডিভিয়েশন ফ্রম দ্য এক্সপেকটেশন আর মিনিমাল। ওকে, তো যার কারণে আমাদের এটা করতে হবে। তো এটা করতে গেলে আমাদের এই রিলেশনশিপগুলো কিন্তু আমাদের ডায়াগ্রামে রিফ্লেক্টেড হবে। সো দেয়ারফোর উই নিড টু আন্ডারস্ট্যান্ড দোজ রিলেশনশিপস ফার্স্ট। এতটুকু কি আমরা বুঝতে পারলাম? রেসপন্স করেন? ওকে, এখন আমরা যদি প্রথমটা দিয়ে শুরু করি, ইনহেরিটেন্স। এটা বলছে যে ইজ এ রিলেশনশিপ। ওকে, তো ইজ এ রিলেশনশিপ অলরেডি ডিসকাসড অ্যাবভ বলতেছে, তাহলে আমরা একটু আগে দেখে আসি কোথায় ইনহেরিটেন্স। হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, ও আচ্ছা, আমি তো এইটাতে লাগানো আছে। ওকে, ওকে, নাও ইনহেরিটেন্স ইজ নাথিং বাট ইজ এ রিলেশনশিপ। নাও খেয়াল করেন, ইফ আই সে, আপনার নাম কি? Okay. Now, if I say Mona is a human object, would you disagree? আপনি কি এটা ডিসএগ্রি করবেন যে Mona is a human object? Will you disagree or not? No. But if I say, so what are the typical characteristics of a human, অর্থাৎ fields? বলেন। এই যে নয়েজ করেন না, গল্প করেন কেন? হ্যাঁ, তাহলে একটা হিউম্যান ক্লাসের ফিল্ড কি হতে পারে, বা পার্সন ক্লাসের ফিল্ড কি হতে পারে বলেন। এই যে গল্প করেন কেন? ক্লাস তো শুনতেছেন না, তাহলে চলে যান, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন, ডিস্টার্ব করেন কেন অন্যদের? হয় শুনেন, নাইলে আপনি নিজের কাজ করলে সাইলেন্টলি করেন। বাট ওয়াই ইউ আর ডিস্টার্বিং আদার্স, দোজ হু আর ট্রাইং টু লিসেন? দুইজনও যদি শোনার চেষ্টা করে, তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন কেন? আপনার ক্লাস ভালো না লাগলে আপনি চুপ থাকেন, নাহলে চলে যান, নাহলে নিজের কাজ করেন। তো তাহলে একটা পার্সন বা হিউম্যান ক্লাসের ফিল্ড কি হতে পারে? নেম, এভরি পার্সন উইল হ্যাভ এ নেম। তারপর বলেন, একটা হিউম্যান ক্লাস বা পার্সন ক্লাসের টিপিক্যাল ফিল্ডস কি হতে পারে? তাহলে আপনার ধরেন ডেট অফ বার্থ, এনি হিউম্যান উইল হ্যাভ দ্য ডেট অফ বার্থ। হাইট হতে পারে, কালার অফ আইস, ব্লাড গ্রুপ, জেন্ডার, তাই না? তাহলে এগুলো একটা টিপিক্যাল information about any human. It doesn't matter you are a billionaire or a homeless person. Every human object will have this information. Now, human is a very generalized class from the point of application viewpoint. কেন? একটা অ্যাপ্লিকেশন আর একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনের কনটেক্সটে হিউম্যান অবজেক্ট খুব একটা কাজে লাগবে না। আমার আরো স্পেসিফিক টাইপ দরকার, যেমন কাস্টমার, এমপ্লয়ি, স্টুডেন্ট, সবাই কিন্তু হিউম্যান, কিন্তু হিউম্যানটা এতটাই জেনারেলাইজড যে এইটা আমার অ্যাপ্লিকেশনের যে ডাটা, সেই ডাটাটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে। তো যেমন একটা হিউম্যান হইলেই যে তার একটা সিজিপিএ থাকবে, এটা তো নট নেসেসারিলি, কিন্তু আপনার সিজিপি আছে, আপনিও তো হিউম্যান। একটা হিউম্যান হইলে যে তার স্যালারি থাকবে, নট নেসেসারিলি। আপনার কি স্যালারি আছে? না, কিন্তু আপনি তো হিউম্যান। বাট আই হ্যাভ এ স্যালারি, আমিও হিউম্যান।
তাহলে এই হিউম্যানটা দিয়ে কাজ হচ্ছে না। সো হোয়াট উই নিড টু ডু, উই নিড টু এক্সটেন্ড দ্য ক্লাস, উই হ্যাভ টু মেক অ্যান এক্সটেনশন অফ এ ক্লাস। সো আপনার গ্রামের বাড়িতে, দাদার বাড়িতে থাকে না টিন শেডের স্কুলের মতো, প্রাইমারি স্কুলের মতো, গ্রামে, একদম গ্রামে। তো ওখানে ধরেন কেউ যায় না, 2-3টা রুম আছে, ইটস ওকে, ঈদের সময় একবার দুইবার যাওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে ফ্যামিলি, দ্য হোল এক্সটেন্ডেড ফ্যামিলি এক্সপ্যানশন হচ্ছে, ঈদের সময় লোকজন বেশি হয়ে যাচ্ছে, জায়গা হচ্ছে, সবাই আসতেছে গ্রামের বাড়ি। তো ইউ ডিসাইডেড টু এক্সটেন্ড ইউর হাউস অ্যান্ড অ্যাড 2 more room. তো দ্যাট ইজ কল এক্সটেনশন। এখন এক্সটেনশন যখন আমি একটা ক্লাসকে করব, নাও থিঙ্ক অ্যাবাউট ইট, ইওর দাদার বাড়ি 3 rooms, ওইটা হচ্ছে আপনার দাদার বাড়ি। আফটার এক্সটেনশন এটা কি নানার বাড়ি হয়ে যাবে? 2টা রুম অ্যাড করার পরে ইট উইল স্টিল বি দাদার বাড়ি। তার মানে এখানে ইজ এ রিলেশন থাকতে হবে। তার মানে আমি যদি পার্সনকে এক্সটেন্ড করে নতুন একটা ক্লাস বানাই, লেটস সে স্টুডেন্ট, তাহলে পার্সনের সবকিছুই স্টুডেন্টের মধ্যে থাকবে উইথ অ্যাডিশনাল ফিল্ডস অ্যান্ড অ্যাডিশনাল মেথডস। এক্সটেনশন মানে কি? উইথ এক্সট্রা। তার মানে এক্সটেনশন মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। এক্সটেনশন মানে আগেরটার সবই থাকবে, সাথে আরো অ্যাডিশন থাকবে। তাইলে আমার অরিজিনাল ক্লাস ছিল হিউম্যান, সেইখানে যে ফিল্ডস এবং মেথডস গুলো আছে, স্টুডেন্ট ক্লাসেও সেগুলো থাকবে, আমাকে বলতে হবে না নতুন করে। আমি শুধু স্টুডেন্ট ক্লাসে অ্যাডিশনাল ফিল্ড অ্যান্ড অ্যাডিশনাল মেথডস গুলো তৈরি করব। সো নাও স্টুডেন্ট উইল বি অ্যান এক্সটেনশন অফ হিউম্যান, অ্যান্ড লজিক্যালি স্টুডেন্ট ইজ এ হিউম্যান। এখানে একটা ইজ এ রিলেশন হচ্ছে। এনি কোশ্চেন? না, ক্লাসের ভেতর ক্লাস না, আপনি আবার অন্য জিনিস মিন করছেন। ক্লাসের ভেতর ক্লাস না, এখানে কনসেপ্ট বলা হচ্ছে, আপনি কোড ভুলে যান। এখানে বলা হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস একটা ক্লাস হতে পারে না? তো এই ল্যাপটপ কি একটা ইলেকট্রনিক ডিভাইস? তো মোবাইল কি একটা ইলেকট্রনিক ডিভাইস? তো তাহলে মোবাইল ইজ অ্যান এক্সটেনশন অফ ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ ইজ অ্যানাদার এক্সটেনশন অফ ইলেকট্রনিক ডিভাইস। তাহলে ইলেকট্রনিক ডিভাইস ক্লাসে যে ফিল্ডগুলো থাকবে, যেগুলো সব ইলেকট্রনিক ডিভাইসেই থাকে, সেটা ল্যাপটপেও সেই ইনফরমেশন থাকবে, মোবাইল ফোনেও থাকবে, ডিজিটাল ক্যামেরাতেও থাকবে। তাহলে কি এমন ইনফরমেশন হতে পারে যেটা ইলেকট্রনিক ডিভাইসে থাকতে পারে, বলেন তো দেখি। হ্যাঁ, না, ফিল্ড ডাটা হিসাবে ও ইলেকট্রিসিটি ইউজ করে, কিন্তু ওর ডাটাটা কি? ইনফরমেশন অ্যাবাউট ফিল্ড। ফিল্ড মানে এলিমেন্ট, ফিল্ড হচ্ছে এলিমেন্ট। তাহলে আইডি, নেম, সিজিপি এগুলো আপনার এলিমেন্ট, তাই না? অ্যাট্রিবিউট, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে একটা ইলেকট্রনিক ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স কি বা অ্যাট্রিবিউট কি? টাইপ হতে পারে, তারপরে ওর একটা সিরিয়াল নাম্বার থাকবে। সিরিয়াল নাম্বার একটা ল্যাপটপেরও আছে, মোবাইলেরও আছে, ডিজিটাল ক্যামেরারও আছে। হ্যাঁ, ইএমআই না, আইইএমআই, ওইটাই সিরিয়াল নাম্বার। তাহলে ফোনের যেমন আইইএমআই নাম্বার থাকে, দ্যাটস এ সিরিয়াল নাম্বার। ল্যাপটপেরও একটা সিরিয়াল নাম্বার, আপনার এসিরও একটা সিরিয়াল নাম্বার। তো যে কোনো ইলেকট্রনিক ডিভাইসেরই একটা সিরিয়াল নাম্বার আছে। তারপরে ওটার একটা নেম থাকবে, তারপরে এটার একটা ম্যানুফ্যাকচারারের নাম থাকবে, কোন কোম্পানি বানিয়েছে, এটার একটা ডেট অফ ম্যানুফ্যাকচারিং থাকতে পারে, প্রাইস থাকবে। তাহলে এগুলো কমন ডাটা না? ওয়ারেন্টি পিরিয়ড কত মাস। তাহলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে এটা থাকবে। কিন্তু স্পেসিফিক কোনো ইনফরমেশন আপনি দিতে পারবেন না কিন্তু, কারণ আপনি যদি বলেন যে ফর এক্সাম্পল আপনার আপনি যদি এখন ওখানে বলেন একটা ইলেকট্রনিক ডিভাইসে যদি আপনি এখন একটা ফিল্ড রাখেন, ফর এক্সাম্পল আপনার নাম্বার অফ জিপিইউ, তো নাম্বার অফ জিপিইউ মে নট বি রিলেভেন্ট ফর অল ইলেকট্রনিক ডিভাইস, তাহলে সেটা ওখানে রাখা যাবে না। আমি হিউম্যান ক্লাসে সিজিপিএ রাখতে পারবো না, কারণ পৃথিবীতে 8 বিলিয়ন হিউম্যান, সবার তো সিজিপিএ নাই।
আমি স্যালারিও রাখতে পারবো না, সবার তো স্যালারি নাই। অ্যাড্রেসও রাখতে পারবো না, অনেক হোমলেস হিউম্যান আছে যাদের অ্যাড্রেসই নেই। ইমেলও রাখতে পারবো না, কারণ অনেক হিউম্যান আছে যাদের ইমেল নাই। বাংলাদেশের 20 কোটি লোকের মধ্যে কয়জনের ইমেল আছে? গ্রামে যারা থাকে তাদের বেশিরভাগের ইমেল নাই, একদম গ্রামে যারা। তো বাংলাদেশের 70% লোক তো গ্রামেই থাকে, তো তাদের কি ইমেল আছে? নাই। তাইলে সব হিউম্যানের আছেটা কি? ডেট অফ বার্থ, জেন্ডার, ব্লাড গ্রুপ, নেম। তো তাহলে যেগুলো কমন সেগুলোই শুধু আমার জেনারেলাইজড ক্লাসে রাখতে পারি। বাট দ্য প্রবলেম ইজ এই জেনারেলাইজড ক্লাসগুলো আমাদের অ্যাপ্লিকেশনে কাজে লাগে না, কারণ এগুলো এতই জেনারেলাইজড, এদের অবজেক্ট দিয়ে মিনিংফুল কোনো কিছু রিপ্রেজেন্ট করা যায় না। তাহলে আইরাসের অ্যাপ্লিকেশনে হিউম্যান অবজেক্ট দিয়ে কি করা যাবে? এটা কাকে রিপ্রেজেন্ট করবে, কার ফাংশনালিটি বোঝাবে? এটা কোনো কাজেই লাগবে না। তাহলে এখানে আমাকে আরো স্পেসিফিক টাইপ দরকার, যে টাইপগুলো আরো বেশি শার্প, আরো বেশি স্পেসিফিক। তাহলে আমার অ্যাপ্লিকেশনের কনটেক্সট আমার দরকার ফ্যাকাল্টি অবজেক্ট, স্টুডেন্ট অবজেক্ট, অ্যাকাউন্টেন্ট অবজেক্ট, এটসেট্রা। তাহলে ওরা সব এক্সটেনশন অফ লেটস সে ইউজার ক্লাস। তাহলে আইরাসের একটা জেনারেলাইজড ক্লাস হতে পারে ইউজার, ওখানে কমন ইনফরমেশন থাকবে। কি হতে পারে? তাহলে আমি একজন আইরাসের ইউজার, আপনিও একজন আইরাসের ইউজার। তাহলে আমার বা একজন অ্যাকাউন্টেন্টও আইরাসের ইউজার, ভাইস চ্যান্সেলরও আইরাসের ইউজার। তাহলে আমাদের কমন কি হতে পারে ফিল্ড হিসাবে ইউজার ক্লাসে? আইডি, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, জেন্ডার, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, এগুলাই। এর বাইরে কিছু দিলে সেটা সব ইউজারের জন্য কমন হবে না, তাহলে এর বেশি কিছু ইউজার ক্লাসে রাখা যাবে না। এখন আপনি মেজর, মাইনর, সিজিপিএ এগুলো রাখতে চান, তখন ইউজার ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে স্টুডেন্ট ক্লাস বানাবো। আপনি স্যালারি, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট এগুলো রাখতে চান, তখন ইউজার ক্লাসটাকে এক্সটেন্ড করে আমরা এমপ্লয়ি ক্লাস বানাবো। আবার এমপ্লয়ির মধ্যেও আরো স্পেসিফিক ফ্যাকাল্টি করতে পারেন, তখন এমপ্লয়িকে এক্সটেন্ড করে আপনি ফ্যাকাল্টি বানাতে পারেন, যেখানে পাবলিকেশন ইনফরমেশন, রিসার্চ ইনফরমেশন থাকবে। সব এমপ্লয়ের জন্য তো রিসার্চ পাবলিকেশন ইনফরমেশন না। তাহলে রিসার্চ ইনফরমেশন, পাবলিকেশন ইনফরমেশন যদি আমি উঠাই ফেলি, তাহলে আমি অন্য এমপ্লয়ের মতোই সব ডাটা, যেমন ডেজিগনেশন কি, স্যালারি কি, কোন ডিপার্টমেন্টে, হ্যাঁ, ইত্যাদি। তাহলে এই এক্সটেনশনটা খুব কমন একটা জিনিস, যেটা it allows you to take a library class or a ready-made class, use it if it fits your need. If not, you can just extend it. ধরেন একটা ক্লাস নিয়ে আপনার খুবই হ্যাপি, কিন্তু আপনি মনে করতেছেন ওখানে ওই ফাংশনালিটিটা থাকলে ভালো হতো। সবই আছে, কিন্তু একটা জিনিস মিসিং, যেটা আমার দরকার। তো আপনি তখন জাস্ট ওটাকে এক্সটেন্ড করে ওই একটা মেথড অ্যাড করে দেন। আমরা এগুলো দেখবো, এক্সাম্পল সহই দেখবো, বাট আমি কনসেপ্টটা বলছি। এনি কোশ্চেন? হ্যাঁ, কোনটা? না, এক্সটেনশন যে বানাচ্ছি সেটাও তো একটা ক্লাস। সেটা এমন একটা ক্লাস যেটা হিউম্যানের সাথে ইজি রিলেশন হতে পারে। এখন আমি যদি বলি যে বটল ইজ দ্য এক্সটেন্ডেড ক্লাস অফ হিউম্যান, তার মানে আই এম ক্লেমিং বটল ইজ এ হিউম্যান। এটা কি হবে? তাহলে আমি হিউম্যানকে এক্সটেন্ড করে বটল নামে তো কোনো ক্লাস বানাবো না, কিন্তু আমি হিউম্যানকে এক্সটেন্ড করে এমপ্লয়ি ক্লাস বানাতে পারি, কাস্টমার ক্লাস বানাতে পারি, স্টুডেন্ট ক্লাস বানাতে পারি, সাপ্লায়ার ক্লাস বানাতে পারি। এন্ড সাপ্লায়ার ক্লাস বানাতে পারবেন কিনা এটা কনটেক্সচুয়াল। আপনার সাপ্লায়ার যদি হিউম্যান হয় তাহলে পারবেন, আর সাপ্লায়ার যদি কোম্পানি হয় তাহলে পারবেন না। ওকে, তাইলে এখন আপনার এই যে নতুন যে ক্লাস, এক্সটেন্ডেড ক্লাস, ওখানে আপনি কি অ্যাড করবেন? এক্সট্রা ফিল্ড, এক্সট্রা মেথড, আপনার প্রয়োজন অনুযায়ী। এক্সটেনশন মানেই তো তাই, এক্সট্রা কিছু। আপনার একটা ক্লাস আছে, 5টা ফিল্ড, 5টা মেথড। আপনি এটাকে এক্সটেন্ড করে 2টা ফিল্ড আর 2টা মেথড অ্যাড করলেন। তাহলে নতুন ক্লাসের কোডে দেখা যাবে 2টা ফিল্ড আর 2টা মেথড, কিন্তু আসলে ওখানে কয়টা ফিল্ড? 5টা সে আগেরটার এক্সটেনশন থেকে পেয়েছে,
তাহলে 7টা ফিল্ড 7টা মেথড হবে, বুঝতে পেরেছেন? তাহলে যে ওই যে আগের ক্লাস থেকে 5টা ফিল্ড 5টা মেথড সে অটোমেটিক পেয়ে গেল, এই অটোমেটিক পাওয়াটাকে বলে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্রে পাওয়া। আপনার প্যারেন্টের প্রপার্টি আপনি অটোমেটিক পাবেন, তাই না? এটা যদি হেবা টেবা করা নাও থাকে, সাপোজ সামওয়ানস প্যারেন্ট ডাইস, তাহলে এটা বাই ল অটোমেটিক ইনহেরিটেড হবে না বাই দ্য চাইল্ড, বাই দ্য চিলড্রেন। তো এক্সটেন্ডেড ক্লাস যেটা, সেটা আসলে ইনহেরিট করে কি? ইনহেরিট করে এভরিথিং ফ্রম দ্য প্রিভিয়াস ক্লাস। তা আপনি কি আপনার ছেলে মেয়ের কাছ থেকে ইনহেরিট করতে পারবেন, নাকি আপনার বাবা মার কাছ থেকে ইনহেরিট করবেন? সো ইউ উইল ইনহেরিট ফ্রম ইউর প্যারেন্ট। ওকে, এখন আপনার যে হাউস হোল্ড, এখানে সুপিরিয়রিটি কার বেশি, আপনার প্যারেন্টের না আপনার? কেন? বিকজ ইউর প্যারেন্ট ইজ দ্য ব্রেড উইনার, we are or they are senior, even if I contribute financially, but because of the respect and experience and all that, they are superior. That's why we call that super class অথবা parent class. সুপার ক্লাস, প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস বিভিন্ন নামে ডাকা হয়। আর যে এক্সটেন্ডেড ক্লাস, এইটাকে আবার সুপার ক্লাস বললে এটাকে বলবো সাব ক্লাস, প্যারেন্ট ক্লাস বললে এটাকে বলবো চাইল্ড ক্লাস, বেস ক্লাস বললে এটাকে বলবো ডিরাইভড ক্লাস। জাভা টার্মিনোলজিতে সুপার ক্লাস, সাব ক্লাস টার্ম দুইটা ইউজ হয়। তাহলে আপনি জাভার লিটারেচার যদি দেখেন, ওখানে প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস এই টার্মগুলো ইউজ হয় না, বাট সিনোনিমাস, এক এক ল্যাঙ্গুয়েজের কনটেক্সটে এক এক নামে ডাকা হয়। তো জাভাতে আমরা প্রি এক্সিস্টিং ক্লাসকে বলবো সুপার ক্লাস, আর যে এক্সটেন্ডেড বা ইনহেরিটেড ক্লাস এটাকে বলা হবে সাব ক্লাস। ওকে, তাহলে আসেন আমরা একটু দেখি। সাপোজ ক্লাস স্টুডেন্ট হ্যাজ 10 fields and 10 methods. Already thousands of student instances are created and stored in the database of IRIS, and those instances are used on a regular basis in the day-to-day activity in IRIS. এটা আমরা বুঝলাম, রাইট? ওকে, ঠিক আছে। Now let's assume University Grants Commission gives permission to IIB to offer PhD degree. এটা আসলে এখন যেটা মনে হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এখন অনেকটা এটা লাস্ট 2 years থেকেই এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, আলোচনা চলছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে পিএইচডি অফার করার পারমিশন দেওয়া যায় কিনা। বাংলাদেশে নর্মালি পিএইচডি ডিগ্রিগুলো পাবলিক ইউনিভার্সিটি অফার করে থাকে, বিদেশে কিন্তু উল্টো, বড় বড় টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বেশিরভাগই প্রাইভেট। এখন বাংলাদেশের নট অল বাট অ্যাটলিস্ট 7-8টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যাদের ক্যাপাসিটি ইন টার্মস অফ রিসোর্স, ল্যাব অ্যান্ড ফ্যাকাল্টি স্ট্রেংথ, কোন কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা অনেক পাবলিক ইউনিভার্সিটির থেকেও more favorable to offer PhD degree. So government is considering that. এটা নিয়ে কাজ শুরু হয়েছে 1-1.5 বছর আগে থেকে, প্রায় 2 বছর আগে থেকে, and it is likely যে হয়তো in coming years, এখনো তো সামনে ইলেকশন আছে, এটা নিয়ে হয়তো, বাট আফটার ইলেকশন এটা হয়তো পারমিশন দিবে, সবাইকে দিবে না, কিছু কিছু ইউনিভার্সিটিকে দিবে, যেমন নর্থ সাউথ, আইইউবি, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, এরকম কয়েকটাকে দিবে এই আইইউবি, এবং সব ডিপার্টমেন্টের জন্য দিবে না, যে ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্টের স্ট্রেংথ আছে তাদেরকে দিবে। ওকে, এখন দিল, এটা আমাদের অ্যাজাম্পশন। যদি দেয় তাহলে যে স্টুডেন্ট প্রোফাইল আছে কারেন্টলি 10 fields, এই স্টুডেন্ট প্রোফাইল ইজ ফর ইউ, আর আইইউবি যে কারেন্ট স্টুডেন্ট আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স তাদের জন্য, কিন্তু পিএইচডি স্টুডেন্টের জন্য এইটা এনাফ। তাহলে পিএইচডি স্টুডেন্টের প্রোফাইলে আমার এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এই তথ্যগুলো লাগবে, কারণ আপনি চাইলেই পিএইচডিতে ভর্তি হতে পারবেন না, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অর্থাৎ আপনার রিসার্চ ওয়ার্ক করছেন এবং তার স্বীকৃতি হিসাবে আপনার কিছু পাবলিকেশন আছে এবং ইউ হ্যাভ সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে আপনি প্রফেশনালি কাজ করার ট্রেনিংটা আপনার হয় নাই। ওকে,
তো এই দুইটা জিনিস লাগবে ইফ ইউ ওয়ান্ট টু কোয়ালিফাই অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট। তাহলে এই তথ্য দুইটা, এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং রিসার্চ রিলেটেড যে ডাটা, এটা তো আমার কারেন্ট স্টুডেন্ট ক্লাসে নাই, কিন্তু কারেন্ট স্টুডেন্ট ক্লাসটাও আমার লাগবে ফর আন্ডারগ্রেড স্টুডেন্ট। আর ইউ ফলোইং? তো তাহলে এখন আমি কি করতে পারি? Should we modify the existing student class to accommodate future student? No. কারণ we can't distort the type of already created instance existing in the database. আমার তো হাজার হাজার অবজেক্ট অলরেডি ডাটাবেসে রানিং, কাজে আমি টাইপটাকে তো নষ্ট করতে পারবো না। তাহলে স্টুডেন্ট ক্লাস অ্যাজ এ টাইপ এটা থেকে যাবে, এটাকে আমি চেঞ্জ করবো না। ইনস্টিড আমাদের দুইটা চয়েস আছে, যে আমরা একটা ব্র্যান্ড নিউ ক্লাস বানাতে পারি উইথ 12 ফিল্ডস এন্ড 12 মেথডস, অথবা আমরা স্টুডেন্ট ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারি, যেখানে আমরা শুধু এক্সট্রা ফিল্ড আর এক্সট্রা মেথড গুলো ডিফাইন করে দেব। তাহলে কোনটা বেটার? চয়েস 2, কিপ আওয়ার নিউ ক্লাস কম্প্যাক্ট। ওকে, তাহলে এই হচ্ছে ইনহেরিটেন্স। এখন আমি চাইলেই যে কোনো ক্লাসকে ধরে এক্সটেন্ড করে যে কোনো আলাদা একটা ক্লাস বানাতে পারবো না, আমাকে লজিক্যালি চিন্তা করতে হবে ইজ এ রিলেশনশিপ হয় কিনা। তাহলে এটা কি ক্লাস এর অবজেক্ট? বটল। এটা কি ক্লাসের অবজেক্ট? ধরেন মাউস, স্পেসিফিক যদি বলেন মাউস, তাহলে কি আমি বলতে পারি যে মাউস ক্লাস মাউস ইজ অ্যান এক্সটেনশন অফ ক্লাস বটল? ওয়াই নট? কারণ বটলের সবকিছু তো মাউসের মধ্যে চলে আসবে। তাহলে এখানে ভলিউম ক্যাপাসিটি কত এমএল, এটা মাউসের ফিল্ড হিসাবে কি রিলেভেন্ট? তার মানে লজিক্যালি এটা ইজ এ রিলেশন হতে হবে। ওকে, কিন্তু আমি যদি বলতাম যে এটা একটা কন্টেইনার ক্লাস, ওকে, আর এটা বটল ইজ অ্যান এক্সটেনশন অফ কন্টেইনার, তখন ইট মেক্স সেন্স। ওকে, তো তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? তো আসেন আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাই। আচ্ছা, তো এখন খেয়াল করেন আমাদের এই যে ইউজার্সে আমরা যদি এখন একটা কমন ক্লাস বানাই, এখানে নিউ জাভা ক্লাস ইউজার। তো ইউজার ক্লাসে আমার ফিল্ড কি হতে পারে বলেন তো? সিটিজেন থেকে কিছু কপি করে নিয়ে আসি। এখন এই বাংলাদেশ পুলিশের ইউজার কারা? সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশের যত বিভিন্ন টাইপের অফিসার কনস্টেবল আছে এরা। তারপরে পুলিশের তো শুধু অফিসার আর কনস্টেবল না, এদের বিশাল লজিস্টিক্স থাকে, তাই না? হসপিটালও আছে পুলিশের, তাহলে ডক্টর, নার্স, গাড়ির ড্রাইভার, ইনভেস্টিগেটর, তারপরে আপনার ধরেন এই আপনার রিপেয়ার শপের যে মেকানিক, তাই না? তারপরে পুলিশদের কোয়ার্টার আছে, তাহলে এগুলোর ম্যানেজার, সুপারভাইজার, অনেক কিছুই, অনেক ধরনের ইউজার আছে। তাহলে এই সব ইউজারের কমন ডাটা কি? এনআইডি, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস, জেন্ডার, আর কি দেওয়া যেতে পারে? ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ দিতে পারেন। তো যেগুলো কমন, এখন আমি যদি এখানে আমার স্ট্যান্ডার্ড মেথড গুলো তৈরি করে ফেলি, তাহলে জেনারেট কনস্ট্রাক্টর, তো আমরা মিনিমাম দুইটা বানাবো, 0 প্যারামিটার এন্ড অল প্যারামিটার, লাগলে আপনি আরো বানাতে পারেন। ওকে, এরপরে আমরা কি বানাবো? গেটার সেটার তো সবগুলোর আমরা নাও বানাতে পারি, যেগুলো এডিটেবল না সেগুলোর সেটার আমরা করব না।
কিন্তু গেটার সবগুলোর করব। তো তার মানে জেনারেট গেটার ফর অল। রিড আমরা সবগুলাই দরকার হতে পারে, কিন্তু রাইট সবগুলা লজিক্যালি নাও হতে পারে। তো এখন সেটার আমরা কাদের জেনারেট করব বলেন? এনআইডির কি আপডেট করা যাবে? না। তাহলে এখানে কোনটা আপডেট করা যাবে? ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস, আর কিছুই চেঞ্জ করা যাবে না, বাকি সব পার্মানেন্ট। তার মানে 3টা সেটার। এগুলো পরীক্ষায় ফলো করছেন না? ওকে। এরপর স্ট্রিং। কি হাসেন কেন? করেন নাই? সব জেনারেট করে রাখছেন? হ্যাঁ, জেনারেট বুঝে করতে পারলে, তাই না? কি ছিল আপনার ফিল্ড? কি ছিল আপনার মডেল ক্লাস? কি ছিল সেকশন 3? ট্রাফিক ফাইন। তো কি ফাইন চেঞ্জ করা যায় না? তারপরে ডেট, ডিউ ডেট চেঞ্জ করা যায় না? অ্যাপ্লিকেশন দিয়ে আপনি এক্সটেনশন করতে পারেন। অ্যাপ্লিকেশন দিয়ে ওই যে ডিসি ট্রাফিক অফিসে গিয়ে আপনার যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে অ্যাপ্লিকেশন দিতে হয়। যাই হোক, ওটাতে ফুল না পেলে আপনি 4 পাবেন, মানে এটা অনেক বেশি কমে যাবে তা না, ওখানে কমলে 1 কমতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কাস্টম মেথডও থাকতে পারে। ইউজার ক্লাসের কাস্টম মেথড কি বলেন? কাস্টম মেথড, কাস্টম মেথড কাকে বলে? কাস্টমাইজেবল মেথড। এটার মানে কি? পৃথিবীর সব ক্লাসের জন্য এই মেথডটা রিলেভেন্ট না, এটা শুধু এই ক্লাসের জন্য স্পেসিফিক্যালি কাস্টমাইজ করা হয়েছে। গেটার, সেটার, টু স্ট্রিং, কনস্ট্রাক্টর পৃথিবীর সব ক্লাসের জন্যই লাগে। তাহলে এখানে কাস্টমাইজ মেথড কি হতে পারে? জি, শো প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, লগ ইন, লগ আউট, তাই না? তাহলে আমরা যদি বলি চেঞ্জ পাসওয়ার্ড, তাহলে পাবলিক, এটা রিটার্ন টাইপ কি হবে? ভয়েড না নন ভয়েড? ভয়েড। কেন ভয়েড? কেন ভয়েড? প্যারামিটার কি লাগবে? লাগবে না। কেন লাগবে? আগের পাসওয়ার্ড, মানে সেটা প্যারামিটার কেন লাগবে? আপনি এখানে ইনপুট নিতে পারেন না? আস্ক ইনপুট ফর ওল্ড পাসওয়ার্ড এন্ড নিউ পাসওয়ার্ড, যায় না? যায় না? যায় না? ইয়েস স্যার বলতেছেন কেন? এটা তো মডেল ক্লাসের মেথড। ইনপুট দিবেন আপনি সব কন্ট্রোলার ক্লাসের এফএক্স আইডিতে, তার মানে এগুলো প্যারামিটার হিসেবে আসবে, তাই না? তাহলে স্ট্রিং পাসওয়ার্ড কমা স্ট্রিং নিউ পাসওয়ার্ড, তে এগুলো সাপ্লাই দিবে কে? কলার। এখন এই মেথডকে কল করবে কে? না, মডেল ক্লাসের মেথড যখন, এটা খেয়াল রাখেন, এটা আপনাদের প্রজেক্টে করতে হবে, কিন্তু মডেল ক্লাসের মেথডের যখন আপনি বানাবেন মডেল ক্লাসের, তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই মেথডটাকে কোন মেথড থেকে কল করা হবে। তো আপনি কি এটা বুঝতে পারতেছেন যে এটা কোন জায়গা থেকে কল হবে? এই মেথডটা কোন জায়গা থেকে, কোন মেথড থেকে এটা এই কলটা হবে? যে ধরেন ইউ ডট চেঞ্জ পাসওয়ার্ড, ইউ হচ্ছে ক্লায়েন্ট, বা ইউজার ওয়ান ডট চেঞ্জ পাসওয়ার্ড,
এবং সেখানে ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড সাপ্লাই দেওয়া হবে। এই কলটা কে করবে? হ্যাঁ, না, একটা মেথডকে কল করে আরেকটা মেথডের বডি থেকে। কলার মেথডটা কে? বলেন দেখি। হ্যাঁ, ট্রাই করেন। কলার বোঝেন না? কে কল করবে? এখানে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। একটা মেথডকে কে কল করবে মানে কোন মেথডের বডিতে কলটা হবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে এইগুলো ভুলে যাচ্ছেন কেন? ধরেন আপনাকে যদি বলি যেখানে একটা কল স্টেটমেন্ট বলেন তো, একটা লাইন নাম্বার বলেন যে এই লাইনে একটা মেথড কল হয়েছে, বলেন লাইন নাম্বার বলেন। 17, ঠিক আছে। 17-এ কোন মেথড কল হয়েছে? সিন মেথড না, এটা কনস্ট্রাক্টর। নিউ সিন মানে কনস্ট্রাক্টর। একটা কাস্টম মেথড কল হয়েছে কোথায়? সেটা সেরকম একটা বলে। হুম, কত নাম্বার লাইন? তাহলে লোড মেথডটা কল হয়েছে না? এখন এই লোড মেথড যে কল হলো, এটা ক্লায়েন্টকে এফএক্সএমএল লোডার ক্লাসের একটা অবজেক্ট। কলার কি? হ্যাঁ, কলার সিন। সিন কি মেথড? সিন তো ক্লাস। কলার হচ্ছে আরেকটা মেথড যে, হ্যাঁ, স্টার্ট। ওকে, আরেকটা লাইন বলেন তো। এই যে 20 নাম্বার লাইন, এখানে কি কোনো মেথড কল হচ্ছে? শো ক্লায়েন্ট কে? ক্লায়েন্ট একটা স্টেজ ক্লাসের অবজেক্ট। আর কলার কে? স্টার্ট। তাহলে তার মানে কি এখানে কলার বলতে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, কোন মেথডের ভেতরে কলটা হচ্ছে, দ্যাট ইজ দ্য কলার মেথড। তাহলে আপনার এই চেঞ্জ পাসওয়ার্ডের কলার কে হবে? হ্যাঁ, স্টার্ট হবে কেন? ইউজার কি একটা মেথড? এতক্ষণ কি বললাম যে কলার তো একটা মেথড। সেই মেথডটা কোনটা এটাই তো আপনাকে জিজ্ঞেস করছি, লজিক্যালি কোনটা হওয়া উচিত? এই মেথডটা কোন জায়গা থেকে কল হওয়া উচিত? চেঞ্জ পাসওয়ার্ড মেথডটা সেটিংস কোনো মেথড? হ্যাঁ, না না, আপনি আইরাসের কথা চিন্তা করেন না কেন? এই আইরাসে চেঞ্জ পাসওয়ার্ডটা কোন জায়গা থেকে কল হবে? ওই সিনে কোথায়? কোড কোড বলেন। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড বাটন অন অ্যাকশন, এটা বলতে পারতেছেন না কেন? কেন? এই কোশ্চেন তো আপনাকে হাতে কলমে বুঝাইলাম যে এইটা যদি কল হয়, কলার হচ্ছে স্টার্ট। তাইলে এইটা যদি, এই মেথডটা যদি কল হয়, এই মেথডটা কল স্টেটমেন্টটা কোথায় থাকবে? এটা তো মেথডের বডি, কিন্তু এটাকে কল করা হবে কোথায়? চেঞ্জ পাসওয়ার্ড বাটন অন অ্যাকশনে। তাইলে আপনার এই প্যারামিটার সাপ্লাই দিবে কে? অন অ্যাকশন মেথড। এন্ড দ্যাট মেক সেন্স, কারণ ওর কাছে তো এফএক্সআইডি গুলো আছে, ওটা তো কন্ট্রোলার ক্লাসের মেথড। আর আপনার ইনপুট গুলো এফএক্সআইডি এর মধ্যেই বসে আছে, টেক্সট ফিল বা হোয়াট এভার ইট ইজ। তাহলে ও এটা সাপ্লাই দিতে পারবে। এইটা আপনাকে কেন জিজ্ঞেস করতে বলতেছি, যে যদি কলার একটা কন্ট্রোলার ক্লাসের মেথড হয়, তাহলে কন্ট্রোলার ক্লাসের মেথড, আমি মডেল ক্লাস মেথড, আমাকে বলতেছে যে তোমার মডেল ক্লাসে ডাটা প্রসেস করো, ম্যানিপুলেট করো, যা খুশি করো। ও আমাকে কল করে দিল। এখন ও তো বসে আছে, এখন ইউজারকে একটা ফিডব্যাক দিতে হবে না, কাজটা হলো কি হয় নাই। তাহলে এই অন অ্যাকশন আমি যখন রিটার্ন করব, আমি হলাম গিয়ে চেঞ্জ পাসওয়ার্ড মেথড, আমাকে কল করছে অন অ্যাকশন। আমি যখন রিটার্ন করব,
তখন সেই ইউজারকে একটা ফিডব্যাক দেবে। তাহলে আমি যদি ভয়েড রিটার্ন করি, ইউজারকে কি ফিডব্যাক দেবে যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে না হয় নাই? হ্যাঁ, হয়েছে না হয় নাই, তাকে একটা কিছু বলতে হবে। আমি তো বাটন ক্লিক করছি না, আই এম এক্সপেক্টিং এ রেসপন্স ফ্রম দ্য ভিউ। মানে কন্ট্রোলারের ইভেন্ট হ্যান্ডলার আমি ট্রিগার করে দিছি বাটন ক্লিক করে, এখন ওই ইভেন্ট হ্যান্ডলারের দায়িত্ব অ্যাট দ্য এন্ড আমাকে একটা ফিডব্যাক দেওয়া। তাহলে আমি কি এক্সপেক্ট করতেছি বাটন ক্লিক করার পরে? হ্যাঁ, সেই পপ আপ কি দেখতে চাই সেখানে? তো সাকসেসফুলি চেঞ্জ অথবা ফেল টু চেঞ্জ, এটা অন অ্যাকশন বুঝবে কি করে? আপনি তো ভয়েড রিটার্ন করছেন। হ্যাঁ, আমি কি জানি? বুলিয়ানও দিতে পারেন যে আপনি যদি ট্রু রিটার্ন করেন তাহলে সে পপ আপ দিয়ে বলবে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। আপনি যদি ফলস রিটার্ন করেন তাহলে সে বলবে যে পাসওয়ার্ড চেঞ্জ ফেইল্ড। তাহলে ভয়েড হবে না। তাহলে এখানে আপনি যদি র্যাপার ইউজ করতে পারেন বুলিয়ান, অথবা আপনি প্রিমিটিভ দিলেও অসুবিধা নাই। স্ট্রিং দিলে আপনাকে একটা টেক্সট রিটার্ন করতে হবে। তো এখন আপনি যদি সাকসেস ফেলিওর টাইপের ফিডব্যাক চান তাহলে বুলিয়ান হলেই ভালো। আর যদি আপনি কোনো কন্টেন্ট ফিডব্যাক চান তাহলে সেই কন্টেন্টটা যদি টেক্সট হয় স্ট্রিং, সেই কন্টেন্টটা একটা অবজেক্টও হতে পারে, তাহলে সেই টাইপের একটা অবজেক্ট রিটার্ন টাইপ হবে। এটা তো মডেল ক্লাস, তাই না? আপনি আমি ক্লিক করছি অন অ্যাকশন সাবমিট বাটন, আমি বাটন ক্লিক করছি, তাহলে বাটনের অন অ্যাকশন তো আমাকে ফিডব্যাক দিবে। তাহলে ফিডব্যাক দিবে বেসড অন হোয়াট ইট রিটার্নস। এখন যদি কোনো ফিডব্যাকের বিষয় না থাকে তাহলে ভয়েড ঠিক আছে। ওকে, যদি এটা কোনো ব্যাকগ্রাউন্ড টাস্ক ইনিশিয়েট করে হুইচ রিকোয়ার্স নো ফিডব্যাক, তখন ভয়েড ঠিক আছে। কিন্তু যদি এটা এমন হয় যে কাজটা করার পরে একটা ফিডব্যাক ইউজারকে দিতে হবে, মডেল ক্লাসে মেথডের সাকসেস ফেলিওর বা তার ডাটা প্রসেসিং এর উপর বেস করে একটা ফিডব্যাক দিতে হবে ইউজারকে। সো দ্য ইভেন্ট হ্যান্ডলার মেথড ইজ ওয়েটিং ফর দ্যাট ফিডব্যাক, এন্ড বেসড অন দ্যাট ইট উইল গিভ দ্য ভিজুয়াল ফিডব্যাক। তাইলে ওকে একটা কিছু রিটার্ন করতে হবে। সো তখন নন ভয়েড রিটার্ন টাইপ হবে। বুঝতে পেরেছেন? ওকে, তো এই হচ্ছে আমাদের একটা কাস্টম মেথড আমরা দিলাম, এরকম আরো দিতে পারি। ফর এক্সাম্পল শো প্রোফাইল, ওকে, ইত্যাদি। আর যেহেতু বুলিয়ান দিয়েছি এখন একটা রিটার্ন ভ্যালু চাচ্ছে, তাহলে এখানে আমরা একটা ধরে নেই, যেহেতু ক্যাপিটাল দিয়েছি তাহলে এখানে বুলিয়ান লেটস সে ইজ চেঞ্জড ইকুয়াল টু, আমরা ধরে নিচ্ছি এটা ফলস হবে। তো ডাটাবেজে যদি এটা সাকসেসফুল হয় তাহলে ইজ চেঞ্জড ইকুয়াল টু, আমরা সেটা ট্রু করে দিতে পারি, and then return is changed. এই হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের। এখানে আপনার যে ভেরিফিকেশন হবে যে আপনার এই পাসওয়ার্ডটা ক্লায়েন্টের যে পাসওয়ার্ড ফিল্ড আছে, তাহলে এখানে একটা পাসওয়ার্ড ফিল্ডও আপনি রাখবেন। তাহলে এই যে পাসওয়ার্ড ফিল্ড যে আছে, এই পাসওয়ার্ড ফিল্ডের সাথে সেই ওল্ড পাসওয়ার্ডকে ভেরিফাই করবে। যদি মিলে তখন সে সেটার দিয়ে, এই সেটারও লাগবে না যেহেতু এটা একই ক্লাসের মেথড, তখন সে ওই পাসওয়ার্ডকে আবার আপডেট করে ফেলবে এই নিউ পাসওয়ার্ড দিয়ে সে ট্রু রিটার্ন করবে এবং এটাকে সে ট্রু করে দিবে। তো তাহলে ইফ ইফ ওল্ড পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ফিল্ড পাসওয়ার্ড অর্থাৎ দিস ডট পাসওয়ার্ড, তাইলে দিস ডট পাসওয়ার্ড ইকুয়াল টু নিউ পাসওয়ার্ড, এবং একই সাথে আপনার চেঞ্জ ইজ চেঞ্জ ইকুয়াল টু ট্রু।
তো এটা একটা সুডো কোডের মতো আমি লিখলাম, বাট আপনাকে অ্যাকচুয়াল কোড লিখতে হবে এন্ড দেন রিটার্ন এক্সচেঞ্জ। আর যদি ইফ ফেল করে, অলরেডি এটা ফলস করাই আছে, তখন ফলস রিটার্ন হবে। বেসড অন দ্যাট অন অ্যাকশন তখন বলবে যে পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কি হয়নি, সেটা অ্যালার্ট দিয়ে বলতে পারে বা যেভাবেই বলুক। ওকে, এখন এইটার এক্সটেনশন কি হতে পারে? সিটিজেন। তাহলে সিটিজেনে আমরা, বা ধরেন এখানে আমরা যদি বলি যে কনস্টেবল, ওকে, তাহলে এখানে যদি আমি এখন একটা ক্লাস বানাই, লেটস এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ক্লাসে এক্সট্রা কি হতে পারে যেটা ইউজারের মধ্যে নাই, কিন্তু বাংলাদেশ পুলিশের সকল এমপ্লয়ি থাকবে। সিটিজেনও তো একটা ইউজার, তাই না? ভিকটিমও একটা, মানে আপনার যে আসামিও একটা ইউজার। তো এগুলো সবারই আছে বলে আমরা ধরে নিচ্ছি যে তার অ্যাপের ইউজার। যে অ্যাপ ইউজ করে না, আপনি বলতে পারেন সব সিটিজেনের কি ইমেল আছে, সব সিটিজেনের কি ফোন আছে? নাই, ট্রু। কিন্তু অ্যাপে যে রেজিস্ট্রেশন করবে তার অবশ্যই আছে। তার ইমেল ফোন না থাকলে সে অ্যাপ ব্যবহার করার মতো পর্যায়ে সে যায় নাই। যেহেতু সে অ্যাপের ইউজার হয়েছে, তার মানে তার এটা আছে, আমরা ধরে নিতে পারি ফর এনি ইউজার। বাট হোয়াট ইজ মিসিং হিয়ার ফর এমপ্লয়ি? ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং, ব্যাচ, কোন ব্যাচের, ওই পুলিশের রিক্রুটমেন্টের ব্যাচ থাকে, ব্যাচ নাম্বার। তাহলে আপনি এখন এমপ্লয়ি ক্লাসে গিয়ে ওগুলো এক্সট্রা ফিল্ড হিসেবে দিবেন। তাহলে প্রাইভেট স্ট্রিং ডেজিগনেশন, আর কি দেওয়া যেতে পারে? ধরেন ইউনিট নেম, ইউনিট নেম কোন ইউনিটে সে আছে, তারপরে লোকাল ডেট, ডেট অফ জয়নিং, ওখানে ছিল ডেট অফ বার্থ, কিন্তু আপনি অ্যাজ এ এমপ্লয়ি আপনার একটা ডেট অফ জয়নিং আছে না নাই? ইন ব্যাচ নাম্বার, আর স্যালারি। স্যালারি আপনি ইন্টিজারও দিতে পারেন, ফ্লোটও দিতে পারেন যদি ফ্র্যাকশন অ্যালাউ করেন। তাহলে এটা বোঝা গেল। এখন এমপ্লয়ি, does it qualify to be an extension of user? Employee is a user. তার মানে ইউজারের ফিল্ড গুলো এখানে ইনহেরিট হবে, সে অটোমেটিক পাবে। তাহলে এখন এমপ্লয়ি ক্লাসে কয়টা ফিল্ড বলেন তো? এই মুহূর্তে এমপ্লয়ি ক্লাসে কয়টা ফিল্ড এন্ড কয়টা মেথড বলেন? এটা কিন্তু এক্সটেন্ডেড ক্লাস বা সাব ক্লাস, আর ইউজার হচ্ছে আমার সুপার ক্লাস। হ্যাঁ, সেটা কয়টা? তাহলে ইউজারের কয়টা ফিল্ড আছে? ইউজারের ফিল্ড কয়টা? 9টা? না, পাসওয়ার্ড সহ 9টা। পাসওয়ার্ডটা গ্রে দেখাচ্ছে কেন? কনস্ট্রাক্টরে নাই, গেটার সেটার হয় না, এই কারণে। পাসওয়ার্ডের কিন্তু সেটারও হবে, কারণ পাসওয়ার্ড তাহলে আমরা জেনারেট করে ফেলি, তাহলে আমাদের এইটা দরকার নাই, রাখলেও অসুবিধা নাই, ওভারলোডিং হবে। কিন্তু যেহেতু পাসওয়ার্ড সহই আমি কনস্ট্রাক্টর ইউজ করব, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা পাসওয়ার্ড দিতেই হয়, তাহলে পাসওয়ার্ড ছাড়া কনস্ট্রাক্টরটা আসলে ইউজ হবে না থাকলেও। তো আপনি রাখতেও পারেন, ডিলিট করে দিতে পারেন। তো এখন যেহেতু পাসওয়ার্ডটা নতুন করে অ্যাড হয়েছে, তাইলে এখন আমি এই যে পাসওয়ার্ড সহ কনস্ট্রাক্টর বানিয়ে ফেললাম। আর মিসিং হলো পাসওয়ার্ডের গেটার সেটার। তাহলে পাসওয়ার্ডের যেহেতু গেটার সেটার দুইটাই লাগবে, তাহলে আমি এখানে পাসওয়ার্ডের গেটার সেটার দুইটাই বানিয়ে ফেলি, গেটার এন্ড সেটার ফর
পাসওয়ার্ড। ওকে, আর টু স্ট্রিংটা আমি নতুন করে জেনারেট করি। টু স্ট্রিং এ আপনি যদি পাসওয়ার্ড দেখাতে না চান তাহলে আমার মনে হয় এই টু স্ট্রিংটা ঠিক আছে। So, আপনি যখন একটা অবজেক্টের ইনফরমেশন আউটপুটে দেখান, নর্মালি পাসওয়ার্ড তো আর আমরা দেখাই না। সো এই টু স্ট্রিংটা ওকে, ঠিক আছে? বুঝতে পারছেন? একটু খেয়াল করেন, টু স্ট্রিং এ পাসওয়ার্ড রাখবো নাকি রাখবো না? কেন? সবই তো ডাটা, আপনার ইমেল অ্যাড্রেসও ডাটা, কিন্তু আমরা যখন একটা অবজেক্টের ইনফরমেশন প্রিন্ট করি সাধারণত পাসওয়ার্ডটা আমরা প্রিন্ট করি না। তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা চেকবক্স রাখেন শো উইথ পাসওয়ার্ড, তাহলে আপনি টু স্ট্রিংকে ওভারলোড করতে পারেন। তাহলে আমি যদি এটাকে কমেন্ট করে দেই, দিয়ে পাসওয়ার্ড সহ যদি একটা টু স্ট্রিং জেনারেট করি, সেটা আপনি সবসময় করবেন না। কিন্তু সাপোজ আপনি চান যে একটা চেকবক্স যদি ঠিক থাকে তাহলে পাসওয়ার্ড সহ প্রিন্ট হবে। আমরা বলি না শো পাসওয়ার্ড অনেক সময়, তো ওরকম যদি আপনি অপশন রাখতে চান তাহলে টু স্ট্রিং এ আমরা পাসওয়ার্ড সহই একটা জেনারেট করলাম, কিন্তু আমাদের পাসওয়ার্ড ছাড়াও একটা টু স্ট্রিং কিন্তু আছে না? পাসওয়ার্ড ছাড়া যে টু স্ট্রিংটা আছে, এইটাকে আমরা যদি ওভারলোড করতে চাই, এই নিচেরটা পাসওয়ার্ড ছাড়া এরর দিচ্ছে কেন? কারণ মেথড ওভারলোডিং করতে হলে প্যারামিটার আলাদা হইতে হবে। এখানে প্যারামিটার কি? 0, এখানেও 0। তাহলে আপনি এখানে একটা স্ট্রিং দিতে পারেন, স্ট্রিং ফর এক্সাম্পল উইদাউট পাসওয়ার্ড, তাহলে এটা উইদাউট পাসওয়ার্ড। এখন টু স্ট্রিং কল করার সময় যদি আপনি একটা স্ট্রিং পাঠায় দেন তাহলে পাসওয়ার্ড ছাড়া স্ট্রিং টু স্ট্রিং হবে, আর যদি টু স্ট্রিং এ কোনো কিছু না দেন তাহলে পাসওয়ার্ড সহ হবে। ওকে, বুঝাতে পারলাম? তো আপনি চাইলে এভাবে করতে পারেন। তাইলে এখন আমার এখানে কয়টা ফিল্ড? আপনি বললেন 9টা। ইউজার ক্লাসে হাউ মেনি ফিল্ডস? রেসপন্স করেন না কেন আপনারা? এই ইউজার ক্লাসে কয়টা ফিল্ড? 9টা। তাহলে এমপ্লয়ি ক্লাসে কয়টা ফিল্ড? এটা কিন্তু এক্সটেন্ডেড ক্লাস। হ্যাঁ, 5টা না 14টা? সব মিলায় মানে কি? আমি তো আপনি একটা বাড়ি বানাইছেন নিজের টাকা দিয়ে, আর আপনার বাবার কাছ থেকে আপনি একটা বাড়ি ইনহেরিট করছেন। তা আপনার বাড়ি কয়টা? কেউ জিজ্ঞেস করে আপনার কয়টা বাড়ি, আপনি কি বলবেন যে একটা না 2টা বলবেন? হ্যাঁ, তো সব মিলে আবার কি, আপনারই তো বাড়ি, আপনি ইনহেরিট করে ফেলছেন। তাইলে এমপ্লয়ি ক্লাসের কয়টা ফিল্ড? হয় নাই 5টা। কেন 14টা না? কারণ এটা যে এক্সটেনশন, এটা আমরা বলছি নাকি? এটাকে আমরা বলছি যে এটা ইউজারের এক্সটেনশন, বলতে হবে তো। তাহলে এই যে এক্সটেন্স ইউজার, এখন 14টা। এখন মেথড কয়টা আছে? এই ইউজারের যত মেথড আছে সবই ওখানে আছে, ঠিক আছে? এখন চাইলে ওই যে এখানে কিন্তু আপনি এখন ওই যে পাসওয়ার্ড মেথড কিন্তু এমপ্লয়ির মধ্যে চলে আসছে অটোমেটিক। আপনি যদি এখন এমপ্লয়ির অবজেক্ট তৈরি করেন যে এমপ্লয়ি আসিফ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি আসিফ ডট চেঞ্জ পাসওয়ার্ড, ইট উইল ওয়ার্ক। কিন্তু কোডে তো আপনি চেঞ্জ পাসওয়ার্ড খুঁজেই পাচ্ছেন না, তাতে অসুবিধা নেই, এটা ইনহেরিটেড। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এটা যদি আমরা এখন বুঝে থাকি তাহলে এটা হলো। ওকে, তো তাহলে এই যে স্টুডেন্ট 10 ফিল্ডস 10 মেথডস, এখন আমরা বলছি যে রিসার্চ স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্টদের জন্য, এক্সটেন্ড স্টুডেন্টস, তাহলে ওই যে এক্সপিরিয়েন্স পাবলিকেশন এগুলোর জন্য 2টা এক্সট্রা ফিল্ড,
আর যদি প্রয়োজনীয় মেথড দরকার হয় আরো যে কয়টা মেথড দরকার এক্সট্রা গুলো শুধু দিব। নাও রিসার্চ স্টুডেন্ট ইজ এ সাব ক্লাস। তাহলে রিসার্চ স্টুডেন্টের সুপার ক্লাস কে? স্টুডেন্ট। তাহলে স্টুডেন্ট হচ্ছে সুপার ক্লাস বা প্যারেন্ট ক্লাস, আর রিসার্চ স্টুডেন্ট হচ্ছে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। এনি কোশ্চেন সো ফার? তাহলে এই দুইটা ক্লাসের মধ্যে একটা রিলেশনশিপ আছে না, স্টুডেন্ট আর রিসার্চ স্টুডেন্ট বা ইউজার আর এমপ্লয়ের মধ্যে? সেটা কি? ইজ এ রিলেশনশিপ। তা আপনার ক্লাস ডায়াগ্রামে এটা দেখাতে হবে। ওকে, এনি কোশ্চেন? বলেন, আমি পরের টপিকে যাওয়ার আগে। হ্যাঁ, কি আপডেট? আচ্ছা রায়হান, আপনি আমাকে একটা পার্সোনাল মেসেজ পাঠিয়েছিলেন, আমি ওটা চোখেই পড়ে নাই, আজকে দেখে দিবনি। হ্যাঁ, তাহলে আপডেটটা আবার শেয়ার করেন, আমি তাহলে এই পরশুদিন তো ক্লাস নাই, পরশুদিন দেখে আপনাকে এটা feedback করবো। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি ছিল? যাতে এই নতুন টাইপের অবজেক্ট আমি ক্রিয়েট করতে পারি। পুরান টাইপটা তো আছেই, তা আমার স্টুডেন্ট টাইপটা তো আছেই। তাহলে এই যে অটামে যে আমাদের অ্যাডমিশন, এই স্প্রিং এ স্প্রিং 26-এ যে অ্যাডমিশন টেস্ট হবে, যে আগামী শুক্রবার অ্যাডমিশন টেস্ট, 7 তারিখ অ্যাডমিশন টেস্ট 1 ফর স্প্রিং 26 ইনটেক। তারা কোন ক্লাসের অবজেক্ট হবে? স্টুডেন্ট না রিসার্চ স্টুডেন্ট? স্টুডেন্ট। আর যারা পিএইচডি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করবে তারা কোন ক্লাসের স্টুডেন্ট হবে? রিসার্চ স্টুডেন্ট। তা আপনার প্রশ্নটা কি ছিল, একটু জোরে বলেন। হুম, না না না, এইখানে আপনি খেয়াল করেন, এখানে রিলেশন শুধু টাইপের মধ্যে, অবজেক্টের সাথে অবজেক্টের কোনো রিলেশন নাই। আপনি একটা স্টুডেন্ট অবজেক্ট, আর মিস্টার এক্স হচ্ছে একটা পিএইচডি স্টুডেন্ট অবজেক্ট। আপনাদের মধ্যে কোনো রিলেশন নাই, রিলেশন হচ্ছে টাইপের সাথে টাইপের। এখন আপডেট বলতে আমি কি আপডেট করব? সেটার দিয়ে আমি কোনো ফিল্ডের ভ্যালু আপডেট করতে পারি যদি ভবিষ্যতে চেঞ্জ হয়। অবজেক্ট আপডেট করা বলতে তো তাই, যে অবজেক্টের ফিল্ডের ভ্যালু আপডেট করা। আপডেট মানে কি? কোড চেঞ্জ করা? আপডেট কথাটা তো একটা অ্যাম্বিগুয়াস ওয়ার্ড, এটা একটা স্পেসিফিক মিনিং থাকবে। এখন আমি যদি বলি যে আমি এই বটলটা আপডেট করতে চাই, এটার মানে কি? কেউ বলতে পারে যে বটলটা একটু সুন্দর করে মুছেন, ধুলাবালি পড়ছে। কেউ বলতে পারে যে পানিটা ভরেন। দুজনের কাছে দুইটা। আপনি আপডেট বলতে কি মিন করতেছেন সেটা বলেন। ক্লাস আপডেট করা মানে কি? কোড চেঞ্জ করা, নতুন ফিল্ড যোগ দেওয়া? সিস্টেম আপডেট এই কথাটা আপনার মাথায় আসলো কেন? আপনি তো এখানে দুইটা ক্লাস নিয়ে কথা বলতেছেন। সিস্টেম আপডেট মানেটা কি? ডাটাবেজ আপডেট? সেখানে কি করতে চান? মানে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা কেন করলেন এটা আমি বোঝার চেষ্টা করতেছি। এখানে কনসেপ্টটা হলো, স্টুডেন্ট নামে আমার একটা ক্লাস আগে থেকে আছে, তার অনেক অবজেক্ট আমার ক্রিয়েট করা হয়েছে। এখন আমার নতুন ধরনের স্টুডেন্ট লাগবে উইথ অ্যাডিশনাল ডেটা পিএইচডির জন্য। তো আমার পুরনো টাইপের সব ডাটা রাখার জায়গা নাই, ফিল্ডই নাই। এখন ওই ক্লাসটা আমি চেঞ্জও করতে পারবো না, কারণ আমার আন্ডারগ্রেডের স্টুডেন্টও তো আসবে। ডাটাবেজে অনেক অবজেক্ট অলরেডি আছে, টাইপ তো আমি নষ্ট করতে পারবো না। So I extend that and make a more specific type with 2 more fields. তো পিএইচডি তে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য এই টাইপের অবজেক্ট ক্রিয়েট হবে, আর যারা রেগুলার স্টুডেন্ট অ্যাপ্লাই করবে তাদের জন্য এই টাইপের অবজেক্ট ক্রিয়েট হবে।
ওকে, আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন? তাহলে আমরা এইটা কিন্তু আমাদের ইনহেরিটেন্সটা আমরা বুঝে গেলাম মোটামুটি, পুরাটা না, কারণ ইনহেরিটেন্সের আরো পোস্টমর্টেম আছে, তো সেটা আমরা এখন করব না। এখন আমাদের উদ্দেশ্য হলো আগে টপিকগুলো বুঝে নেব। ওকে, এখন আসেন কন্টেইনমেন্ট অফ এ ক্লাস, এই কথাটার মানে কি? কন্টেইনমেন্ট অফ এ ক্লাস, বলেন তো দেখি, বাংলা করেন, ইংলিশের বাংলা করেন। Containment has a relationship. One class contains object of another class. এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছেন? এক্সাম্পল দেন। তাহলে এখানে দুইটা ক্লাস ইনভলভড, একটা হচ্ছে কন্টেইনার ক্লাস আর একটা হচ্ছে কন্টেইনড ক্লাস। তাহলে ফ্যাকাল্টি হচ্ছে কি কন্টেইনার ক্লাস না কন্টেইনড ক্লাস? আপনি যখন বলতেছেন কন্টেইনমেন্ট, তাহলে একটা ক্লাস যে কন্টেইন করে আর একটা ক্লাসের অবজেক্ট যে কন্টেইনড হয়, তাহলে কন্টেইনার ক্লাস এবং কন্টেইনড ক্লাস এর অবজেক্ট, এরকম একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন দেখি। ক্লাস দুইটার নাম বলেন। ফ্যাকাল্টি ক্লাস, এটা কি কন্টেইনার না কন্টেইনড? কন্টেইনার, তাহলে কাকে সে কন্টেইন করে? হাউ? স্টুডেন্ট অবজেক্ট কি ফ্যাকাল্টির ডাটা? এক ফিল্ডকে, হু ইজ ফিল্ড অফ এ ক্লাস? একটা ক্লাসের ফিল্ড মানে কি? ওই ক্লাসের অ্যাট্রিবিউট। আপনি যখন একটা ক্লাস বানান বাইনারি সার্চ ট্রি, ওখানে ফিল্ড হিসেবে কি রাখেন? ডাটা রাখেন, তারপরে লেফট রাখেন, লেফট রেফারেন্স, রাইট রেফারেন্স। তাহলে এগুলো কি অ্যাট্রিবিউট না একটা বাইনারি সার্চ ট্রি নোডের? নোড ক্লাস। তো ফ্যাকাল্টি ক্লাসের অ্যাট্রিবিউট কি? মানে স্টুডেন্ট কেন ফ্যাকাল্টির ডাটা, ফ্যাকাল্টির এলিমেন্ট? একটা স্টুডেন্ট অবজেক্ট কি ফ্যাকাল্টির এলিমেন্ট? হাউ? আপনি কি আমার এলিমেন্ট? আপনি তো একটা স্টুডেন্ট অবজেক্ট, আপনাকে আমি পড়াই, কিন্তু আপনি কি অ্যাজ এ অবজেক্ট, আপনি কি আমার এলিমেন্ট? এই ক্লাস আর সেই ক্লাস যেই ক্লাসই হোক, আপনাকে চিন্তা করতে হবে একজন ফ্যাকাল্টি অবজেক্ট, তার ভেতরে স্টুডেন্ট অবজেক্ট এলিমেন্ট হিসাবে থাকবে। ডাজ ইট মেক সেন্স অর নট? আপনার নাম, এটা কি আপনার আপনার তথ্য? উইদাউট নেম আর ইউ এ কমপ্লিট অবজেক্ট? নো। উইদাউট ডেট অফ বার্থ আর ইউ এ কমপ্লিট অবজেক্ট? নো। উইদাউট জেন্ডার, উইদাউট ব্লাড গ্রুপ, এইগুলো আপনার ইনফরমেশন। তাইলে একজন ফ্যাকাল্টি হলে তার একটা ডেজিগনেশন থাকবে, এটা তার ডাটা, সম্পূর্ণই তার ডাটা। একটা ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং, নাম্বার অফ পাবলিকেশন, এগুলো না থাকলে একটা ফ্যাকাল্টি অবজেক্ট কমপ্লিট হয় না। এগুলো তার ফিল্ড হবে। স্টুডেন্ট অবজেক্ট কেন ফ্যাকাল্টির ফিল্ড হবে? না, আপনি বোঝেন যে পুকুর, পন্ড একটা ক্লাস। এখন পন্ডের মধ্যে তো একটা নৌকা থাকতে পারে, তাহলে বোট আপনি বলতে পারেন যে পন্ড হচ্ছে কন্টেইনার, বোট হচ্ছে কন্টেন্ট। কিন্তু আপনি কি এটা বলতে পারবেন যে বোট না থাকলে পন্ডকে পন্ড বলা যাবে না? তাহলে হোয়াই বোট উইল বি দ্য ফিল্ড অফ এ পন্ড ক্লাস? এখন ভিসি স্যার
কি কোন স্টুডেন্ট পড়ায়? তো উনিও তো একজন ফ্যাকাল্টি, প্রফেসর। তাহলে স্টুডেন্ট অবজেক্ট কোনো ফ্যাকাল্টির ডাটা না, মানে তার কোনো অ্যাট্রিবিউট না। আপনি যেটা কনফিউজড হচ্ছেন সেটা হলো যে ফ্যাকাল্টি স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ফ্যাকাল্টি অবজেক্ট স্টুডেন্ট অবজেক্টকে ইউজ করে বিভিন্নভাবে, ভাইস ভার্সা। তাহলে একটা ফ্যাকাল্টি অবজেক্ট স্টুডেন্ট অবজেক্টকে ব্যবহার করে কখন? অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য, গ্রেড সাবমিশনের জন্য। ব্যবহার করা আর এলিমেন্ট হিসাবে কন্টেন্ট করা তো দুইটা আলাদা জিনিস। এখন কি বুঝতে পেরেছেন না এখনো ক্লিয়ার হয় নাই? তাহলে কন্টেনমেন্ট বলতে আমরা যখন বুঝবো যে হ্যাজ এ, তাহলে আমি যদি বলি যে ইঞ্জিন একটা ক্লাস আর কার একটা ক্লাস, কার হ্যাজ এ ইঞ্জিন, এখানে কি হ্যাজ এ রিলেশন হচ্ছে যে ইঞ্জিন ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ কার, উইদাউট ইঞ্জিন এ কার ইজ নট এ কার। ইঞ্জিন না থাকলে বলা যাবে না যে এটা একটা কমপ্লিট কার। তার মানে এইখানে হ্যাজ এ রিলেশন হচ্ছে, কার হ্যাজ এ ইঞ্জিন। বুঝাতে পেরেছি? এখন আপনারা কিছু এক্সাম্পল দেন দেখি। আপনি একটা এক্সাম্পল দেন, কন্টেনার কন্টেন্ট। আপনি আরেকটা দেন, আপনার একটা দেন, আপনি একটা দেন, আমি একটা দিলাম, কার হ্যাজ এ ইঞ্জিন। তাহলে একটা ইঞ্জিন ক্লাসের একটা অবজেক্ট, কার ক্লাসের ফিল্ড। হ্যাঁ, হিউম্যান হ্যাজ হার্ট, ঠিক আছে, এটা লজিক্যালি তাত্ত্বিকভাবে ঠিক আছে, কিন্তু এটা অ্যাপ্লিকেশনের কনটেক্সটে কাজে লাগবে না। কিন্তু হসপিটালের কনটেক্সটে আপনি পেশেন্ট বলতে পারেন যে পেশেন্ট হ্যাজ, ফর এক্সাম্পল, অর্গান। তাহলে অর্গান ইটসেলফ ক্যান বি এ ক্লাস। তো যে সমস্ত হসপিটালে অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে সেইখানে এটা কাজে লাগতে পারে। অ্যাপ্লিকেশনের কনটেক্সটেও চিন্তা করতে হবে যে হ্যাঁ, লজিক্যালি হিউম্যান হ্যাজ হার্ট, মানে উইদাউট হার্ট একটা হিউম্যানকে বলা যাবে না কমপ্লিট হিউম্যান, বাঁচবেই না তো সে, তাই না? গুড, ল্যাপটপ হ্যাজ প্রসেসর, ল্যাপটপ হ্যাজ এসএসডি, ল্যাপটপ হ্যাজ ডিসপ্লে, মনিটর। আপনি একটা বলেন। আইডি তো ক্লাস না, আইডি তো প্রিমিটিভ ইন্টিজার। কন্টেনার বলতে আমরা এখানে ক্লাস টু ক্লাস বোঝাচ্ছি। তার মানে ফিল্ডটা একটা অবজেক্ট হতে হবে। মানে হ্যাজ এ অর্থে ঠিক আছে, কিন্তু আইডি তো প্রিমিটিভ। মোবাইল হ্যাজ মাদারবোর্ড, তা আপনি ওনারটাকে একটু মডিফাই করছেন নিজের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, কোইন্সিডেন্টালি সিমিলার হয়ে গেছে, ওকে। আপনি একটা বলেন। অ্যাসাইনমেন্ট কেন আপনাকে রিপ্রেজেন্ট করে? অ্যাসাইনমেন্ট অবজেক্ট না থাকলে কি একটা স্টুডেন্টকে স্টুডেন্ট বলা যায় না? তাইলে তাহলে না, যেটা না হলে ওটাকে ওটা বলা যাবে না, সেটাই তো তার অ্যাট্রিবিউট। আপনি অ্যাসাইনমেন্ট জেনারেট করেন অ্যান্ড সাবমিট করেন, ওইটা অন্য জিনিস। কিন্তু অ্যাসাইনমেন্ট অবজেক্ট ইটসেলফ না হলে, না থাকলে স্টুডেন্টকে স্টুডেন্ট বলা যাবে না। এটা কি ট্রু? না। আপনি অ্যাসাইনমেন্ট করলেন না, অ্যাসাইনমেন্টের 10 মার্ক আমার দরকার না, আমি 90 যা পাই পাবো, তাহলে কি আপনি স্টুডেন্ট না? তাহলে কি আমরা বলতে পারবো যে আপনি যেহেতু অ্যাসাইনমেন্ট করেন নাই আপনি স্টুডেন্ট, এটা কি বলা যাবে? আপনি 10 মার্ক লুজ করবেন কি আপনার? হ্যাঁ, নেক্সট ক্লাস তো এখানে, কুইজ কি করে হবে? সেটা তো 4টা বিষয়। ও আজকে একটা আপনাদের, হ্যাঁ যান। 10 মিনিটের মধ্যে আসবেন তো। নেক্সট উইক থেকে আবার লেট অ্যাটেন্ডেন্স চালু হবে।
আমি তো ভাবছি আজকে আপনাদের দুইটা। লেটে আসছেন কারা? আর কেউ আছেন লেট? দাঁড়ান, এটা শেষ করে যাই। যাদের কুইজ টুইজ নাই তারা বসেন 5 মিনিট। হ্যাঁ, আর 25 দিয়েছি মালিহা। ওকে, তাহলে এই যে আমাদের কন্টেইনমেন্ট, আরেকটা করে এক্সাম্পল দেন। হ্যাঁ, এখন আপনি একটা এক্সাম্পল দেন, আরেকটা এক্সাম্পল দেন, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তাহলে আপনার ওটা ভুল। স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট, স্টুডেন্ট হ্যাজ অ্যাড্রেস। এখন অ্যাড্রেস কি কোনো অবজেক্ট? কেন না, স্ট্রিং একটা ক্লাস। তাহলে এখানে কন্টেইনমেন্ট হচ্ছে স্ট্রিং একটা ক্লাস। কিন্তু আপনি চাইলে আপনি অ্যাড্রেস নামে একটা ক্লাস আপনিও বানাতে পারেন। ফিল্ড হিসাবে কি রাখতে পারেন? হাউস নাম্বার, রোড নাম্বার, জিপ কোড, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, এগুলো আলাদা আলাদা ফিল্ডে আপনি একটা অ্যাড্রেস ক্লাস বানাতেই পারেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাড্রেস টাইপের একটা অবজেক্ট, স্টুডেন্ট বলেন, এমপ্লয়ি বলেন, তার একটা ফিল্ড হতে পারে। আর যদি আপনি স্ট্রিং হিসাবে রাখেন তাহলেও সেটাও তো একটা অবজেক্ট। তা আমরা কিন্তু এই কন্টেইনমেন্ট লাইব্রেরি ক্লাস অলরেডি করে আসছি। লোকাল ডেট, ডেট অফ বার্থ, এটা কি? এটা একটা অবজেক্ট না? ডেট অফ বার্থ কি একটা অবজেক্ট না? কোন টাইপের অবজেক্ট? লোকাল কি? হ্যাঁ, তো পুরাটা বলেন, টাইপ তো পুরো বলতে হবে। তাহলে লোকাল ডেট ক্লাসের অবজেক্ট আপনার স্টুডেন্ট বা ইউজার ক্লাসের একটা ফিল্ড। তাহলে এখানে ইউজার ক্লাস হচ্ছে কন্টেইনার, লোকাল ডেট অবজেক্ট কন্টেইনড। এখন আমাকে আরেকটা করে এক্সাম্পল দেন। না না, ক্লাসের দুইটা ক্লাসের নাম বলবেন, যে এটা কন্টেইনার ক্লাস, এটা কন্টেন্ট ক্লাস। কন্টেইনার কি? আর না না, আপনার ব্যাখ্যা এখানে দরকার নাই। আপনি বলেন যে এইটা কন্টেইনার ক্লাসের নেম, এটা কন্টেন্ট ক্লাসের নেম। কার হচ্ছে কন্টেইনার ক্লাস নেম, ইঞ্জিন হচ্ছে কন্টেন্ট ক্লাস নেম, এইভাবে বলেন। ল্যাপটপ হচ্ছে কন্টেইনার ক্লাস নেম, এসএসডি হচ্ছে কন্টেন্ট ক্লাস নেম, এইভাবে বলেন। কেন? গ্রেড দিবে স্টুডেন্টের জন্য, কিন্তু স্টুডেন্ট অবজেক্ট কেন আমাকে রিপ্রেজেন্ট করবে? অ্যাজ এ ফ্যাকাল্টি স্টুডেন্ট অবজেক্ট কেন? কারকে কাটলে পরে ইঞ্জিন পাওয়া যাবে, হিউম্যানকে কাটলে পরে হার্ট পাওয়া যাবে, তো ফ্যাকাল্টিকে কাটলে কি তার ভিতরে স্টুডেন্ট পাওয়া যাবে? আপনারা যেটা বলতেছেন এটা হলো অ্যাসোসিয়েশন। এই যে এটাও আছে, একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে অ্যাসোসিয়েটেড বেসড অন টাস্ক। যে ফ্যাকাল্টি গ্রেড দেয়, গ্রেড দিতে গেলে ফ্যাকাল্টি ক্লাস স্টুডেন্ট ক্লাসকে ব্যবহার করে, ওইটা অন্য জিনিস। কন্টেইনমেন্ট মানে হচ্ছে আমার পার্ট অফ মাই ইনফরমেশন, পার্ট অফ মাই ইনস্ট্যান্স। তাহলে আমি একটা ফ্যাকাল্টি ইনস্ট্যান্স, এইটা আমার একটা পার্ট, আমার একটা এলিমেন্ট, আমার একটা ডাটা। যেমন ক্লাসরুম হ্যাজ প্রজেক্টর, তাহলে ক্লাসরুম কন্টেইনার ক্লাস, প্রজেক্টর অবজেক্ট ইজ এ ফিল্ড। হ্যাঁ, পুলিশ স্টেশন হ্যাজ, না, পুলিশ অফিসার, হ্যাঁ পুলিশ, এটা বলতে পারেন। পুলিশ স্টেশন হ্যাজ পুলিশ অফিসার, পুলিশ স্টেশন হ্যাজ পুলিশ রেকর্ড, মানে কেস ফাইল, তাই না? পুলিশ স্টেশন হ্যাজ অফিস রুম, এগুলো বলতে পারেন। পুলিশ স্টেশন হ্যাজ ওই যে কি বলে, প্রিজন নাকি সেল, পুলিশ স্টেশন হ্যাজ সেল। ব্যাংক হ্যাজ ভল্ট, তাহলে ব্যাংকের মধ্যে ভল্ট থাকবেই, ভল্ট ছাড়া ব্যাংক বলতে পারবেন না, তাই না? মানে ব্যাংক ব্রাঞ্চ হ্যাজ এ ভল্ট, উইদাউট ভল্ট
কোনো ব্রাঞ্চ থাকতে পারবে না, এটা বাই ল। তাহলে আপনি যখন একটা ব্যাংকের শাখা খুলবেন অবশ্যই একটা ভল্ট থাকতে হবে, ওই যে টাকা পয়সাগুলো রাখার জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যালারি তো ফ্লোর, স্যালারি তো অবজেক্ট না। হ্যাঁ, কন্টেনার এমপ্লয়ি অ্যাজ এ কন্টেনার কন্টেন্টস স্যালারি অ্যাজ এ ফিল্ড, কিন্তু আমরা ক্লাস ডায়াগ্রামে যখন দেখাবো দুইটাই ক্লাস হইতে হবে, মানে কন্টেনার ক্লাস আর ভেতরে যেটা রাখবো সেটা একটা ক্লাসের অবজেক্ট। তখন আমি বলতে পারবো যে এই ক্লাসের সাথে এই ক্লাসের একটা কন্টেইনমেন্ট রিলেশন হচ্ছে। প্রিমিটিভের সাথে তো আর কন্টেইনমেন্ট রিলেশন ক্লাস ডায়াগ্রামে দেখানোর কিছু নাই, ক্লাস ডায়াগ্রামে শুধু ক্লাসগুলো আসবে। এখন এখন খেয়াল করেন, এই যে ক্লাসরুম হ্যাজ চেয়ার, তাহলে এখানে ফিল্ড হিসেবে কি আছে? ক্লাসরুম ক্লাসে অ্যারে লিস্ট অফ চেয়ার, একটা তো না, অনেকগুলো। তাহলে একটা অ্যারে লিস্ট অফ চেয়ার হচ্ছে ক্লাসরুম ক্লাসের ফিল্ড। প্রজেক্টর কয়টা আছে? তাহলে এখানে একটা। তাহলে আমি যদি বলি যে পাবলিক ক্লাস, আপনাদের ক্লাস নাই তো এখন 40-এ, মানে আমি 2 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনাদের, যদি না থাকে তাহলে জাস্ট এটা দেখে রাখলে আপনার জন্য সুবিধা আর কি। লাইব্রেরি বুক, হ্যাঁ লাইব্রেরি হ্যাজ বুক, তাই না? এই তো এটা, এই তো আপনি এখন চিন্তা করতে শিখে গেছেন। তাহলে এইভাবে আপনাকে আপনার মডেল ক্লাসের জন্য করতে হবে। তো জাস্ট আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, তার আগে জাস্ট দুইটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। আজকে কয় তারিখ? তাহলে আপনি বললেন যে পাবলিক ক্লাস বুক, তাহলে এটা একটা প্রি এক্সিস্টিং ক্লাস, আগে থেকেই থাকতে হবে এটা। এখন আপনি নতুন ক্লাস বানাচ্ছেন পাবলিক ক্লাস লাইব্রেরি, এখানে আপনি এখন বললেন যে প্রাইভেট অ্যারে লিস্ট অফ বুক। তাহলে এখানে কন্টেনার ক্লাস কে? হ্যাঁ লাইব্রেরি, আর কন্টেন্ট করছে কাকে? বুক না, অ্যারে লিস্ট অফ বুক। তাহলে কন্টেন্ট ক্লাস হচ্ছে অ্যারে লিস্ট। আর আপনি যদি এখানে বলেন যে ক্লাসরুম, তাহলে এখানে আপনি যদি বলেন যে প্রাইভেট প্রজেক্টর, প্রজেক্টর 1, তাহলে এখানে কন্টেনার হচ্ছে ক্লাসরুম আর কন্টেন্ট হচ্ছে প্রজেক্টর। ওকে, এখন এই হ্যাজের মধ্যে দুইটা ভেরিয়েশন আছে, কম্পোজিশন, অ্যাগ্রিগেশন, এইটাই আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বাট ডিফারেন্সটা হলো কন্টেনারের অবজেক্ট যদি ডিলিট করে দেই তাহলে কন্টেন্ট অবজেক্ট ডিলিট হবে কি হবে না, এক্সিস্টেন্সিয়াল ডিপেন্ডেন্স। এখন এই ক্লাসরুমটাকে যদি একটা গোডাউনে কনভার্ট করা হয় তাহলে কি ক্লাসরুম অবজেক্টটা তো আর থাকলো না, তাহলে কি এই চেয়ার অবজেক্টগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, নাকি এই চেয়ারগুলো রিলোকেট হবে? প্রত্যেকটা চেয়ারের একটা আইডি আছে, হ্যাঁ প্রত্যেকটা চেয়ারের কিন্তু একটা আইডি যেখানে লেখা আছে সাইড, ওই যে দেখেন টেবিলের একটা আইডি আছে। তাহলে এই টেবিল অবজেক্টটা কি রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে? এটা রিলোকেট হবে। তার মানে এই টেবিলের এক্সিস্টেন্স ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য এক্সিস্টেন্স অফ দিস ক্লাসরুম, তখন সেটা হবে অ্যাগ্রিগেশন। কিন্তু হিউম্যান অবজেক্ট যদি ডিলিট হয়ে যায় তার হার্ট অবজেক্টও ডিলিট হয়ে যাবে, ওইটা হবে কম্পোজিশন। তাহলে আপনাকে এগুলো দেখাতে হবে ক্লাস ডায়াগ্রামে। কেন? কারণ এই কম্পোজিশন অ্যাগ্রিগেশনের উপর ডাটাবেজে কিভাবে ওটাকে ম্যানেজ করা হবে সেটা প্রোগ্রামারকে করতে হবে। তাহলে আজকে আমরা এটুকুই রাখি, তাহলে আমরা আমাদের এগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করে ফেলবো আশা করি।